আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই হাদিসটি নেওয়া বিশ্ব নবীর জীবনী থেকে। প্রতিশ্রুত পয়গম্বর। প্রতিশ্রুত পয়গম্বর হযরত মুহাম্মদ ছিলেন প্রতিশ্রুত পয়গম্বর, প্রমিসড প্রফেট, অর্থাৎ আল্লাহ যে তাকে দুনিয়ায় পাঠাইবেন এই কথা পূর্বেই নির্ধারিত হইয়াছিল। প্রত্যেক শিল্পবস্তুই প্রথমে শিল্পীর ধ্যানে জন্মলাভ করে, তার অনেক পরে বাহিরে প্রকাশ পায়। মুহাম্মদ সম্পর্কেও এই কথা সত্য। তিনি ছিলেন সৃষ্টির কেন্দ্রবিন্দু, কাজেই তাহার জ্যোতিমূর্তি আল্লাহর ধ্যানে প্রথমেই সঞ্চারিত হইয়াছিল। এই জ্যোতিমূর্তি নূরে মুহাম্মদ। সর্বপ্রথম তাই আল্লাহ সৃষ্টি করিয়াছিলেন মুহাম্মদের নূর। একটি হাদিসে তাই আসিয়াছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ হযরত মুহাম্মদ বলিতেছেন, সর্বপ্রথমেই আল্লাহ যাহা সৃষ্টি করেন তাহা আমার নূর। কাজেই এই কথা অনায়াসে বলা যায় হযরত মুহাম্মদ তাহার জন্মের অনেক আগেই জন্মিয়াছিলেন। সারা সৃষ্টি তাহার নূরে উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল। চাঁদে চাঁদে, তারায় তারায়, গ্রহে গ্রহে, লোকে লোকে তার ধ্যানমূর্তি একটা অস্পট ছায়া ফেলিয়াছিল। বিশ্ব প্রকৃতির অন্তর জুড়িয়া তাই এই এক পরম কৌতূহল ও জিজ্ঞাসা জাগিয়াছিল, কোথায় হবে, কোনখানে, কিভাবে নিখিলের সেই ধ্যানের ছবি বাহিরে আত্মপ্রকাশ করিবে। প্রতিশ্রুত পয়গম্বরকে এই অর্থেই গ্রহণ করিতে হইবে। প্রতিশ্রুত পয়গম্বর তিনি, যাহার আবির্ভাব সৃষ্টির স্বাভাবিক নীতিতে পূর্বে তাহাই প্রতিশ্রুত। মুহাম্মদ আসিবেন একথা তাই বিশ্ব নিখিলের অবদিত ছিল না। হযরত আদম, হযরত নূহ, হযরত মূসা, হযরত ইব্রাহিম, হযরত ঈসা প্রমুখ পূর্ববর্তী যাবতীয় পয়গম্বর ও তত্ত্বদর্শী মহাপুরুষই জানিতেন সেই নিশ্চিত অনাগত একদিন আসবে। তাই তাহারা প্রত্যেকেই হযরত মুহাম্মদের আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করিয়া গিয়েছিলেন। বেদ, পুরাণ, জিন্দাবেস্তা, দীঘা নিকারা, তত্ত্বরাত, জবুর, বাইবেল প্রভৃতি পুরাকালীন প্রধান প্রধান ধর্মগ্রন্থে মুহাম্মদের গুণগান ও তাহার আগমনের ভবিষ্যদ্বাণী বিঘোষিত হইয়াছিল। নিম্নের কতিপয় দৃষ্টান্ত হইতেই পাঠক সে কথা বুঝিতে পারেন। বেদ পুরাণ এবং উপনিষদ হিন্দুদিগের বিশিষ্ট ধর্মগ্রন্থ। এই সমস্ত প্রাচীন ধর্মশাস্ত্রে আল্লাহ, রসুল, মুহাম্মদ ইত্যাদি শব্দ কিরূপভাবে উল্লিখিত হইয়াছে দেখুন। অথর্ববেদীয় উপনিষদে আছে, অশ্ব ইল্লেলি মিত্রা বরুণ রাজা তস্মাৎ তানি দিব্যানি পুনস্তং দুদ্ধু হব আমি মিলং কবর ইল্লাং আল্লো রসুল মোহাম্মদ কং বরস্য অল্ল আল্লাম ইল্ল লিলিত ইলাল্লাহ। ভবিষ্য পুরাণে আছে, এত শ্লীনোত্তরে নেচ্ছ আচার্যেন্য সর্বম্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিক্ষ শাখা সমন্বিত নিপশ্চৈ মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্যস্মনিনত চন্দনাদি বীরভচ্চ তুষ্টা মনসাহরম নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে ত্রিপুরা সুরানাশয় বহু মায়া প্রবর্তী। ভোজরাজ উপাচ শ্লেচ্ছৈ গুপ্তায় শুদ্ধায় সচ্চিদান্দর রূপিণে তং মাং হিং কিঙ্করং বিদ্যি শরণার্থমুপাক্তম। ভাবার্থ, ঠিক সেই সময় মোহাম্মদ নামক এক ব্যক্তি, যাহার বাস মরুস্থলে আরব দেশে, আপন সঙ্গপাং সহ আবির্ভূত হইবেন। হে আরবের প্রভু, হে জগৎগুরু, তোমার প্রতি আমার স্তুতিবাদ। তুমি জগতের সমুদয় কলুষ নাশ করিবে, বহু উপায় জানো। তোমাকে নমস্কার। হে পবিত্র পুরুষ, আমি তোমার দাস, আমাকে তোমার চরণ তলে স্থান দাও। অল্লোপনিষদের একটি স্থানে দেখিয়া পাওয়া যায়, হোতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যৈষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণ অল্লাং অল্ল রসুল মোহাম্মদকং বরস্য অল্ল অল্লাং আদাল্লাহ বুক মে ককম আল্লাহ বুক নিখতম। ভাবার্থ, আল্লাহ সকল গুণের অধিকারী, তিনি পূর্ণ ও সর্বজ্ঞানী। মোহাম্মদ আল্লাহর রসুল, আল্লাহ আলোকময়, অক্ষয়, এক চির পরিপূর্ণ এবং স্বয়ম্ভূ। অথর্ববেদে উল্লিখিত হইয়াছে, ইদং জনা উপস্রুত নরাসং ষষ্ঠ বিশ্বাতে জ্যোষ্ঠিং সহস্রানবিতং চ কৌরম অরুষ মেসুদভয়। ভাবার্থ, হে লোক সকল, মনোযোগ দিয়া শ্রবণ করো। প্রশংসিত জন লোকদিগের মধ্যে হইতে উত্থিত হইবেন। আমার পলাতককে ৬০,০০০ জন শত্রুর মধ্যে পাইলাম।
বলা বাহুল্য, এখন যে হযরত মুহাম্মাদের কথাই বলা হইয়াছে তাহাতে কোনোই সন্দেহ নাই। কারণ মুহাম্মাদের অত্যই প্রশংসিত জন, আর মক্কার অধিবাসীদিগের তৎকালীন সংখ্যা ছিল প্রায় 60,000। উপরোক্ত উদ্ধৃতিসমূহ হইতে পাঠক নিশ্চয়ই অনুমোদন করিতে পারিতেছেন যে আর্য ঋষিগণ ধ্যান বলে হাজার হাজার বৎসর পূর্বেই মুহাম্মাদের স্বরূপ ও আবির্ভাব সম্পর্কে অনেক তথ্য অবগত ছিলেন। বৌদ্ধ শাস্ত্র, বৌদ্ধ দিগের প্রামাণ্য গ্রন্থ দীঘানিকায় উল্লিখিত হইয়াছে, মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলিয়া যাইবে তখন আর একজন বুদ্ধ আসবেন, তাহার নাম মৈত্রেয়, সংস্কৃত মৈত্রেয়, অর্থাৎ শান্তি ও করুণার বুদ্ধ। আমরা নিমেষ সিংহল হইতে প্রাপ্ত ফ্রম সেলনেস সোর্সেস একটি প্রমাণের উল্লেখ করিতেছি, তাহাতেও উপরোক্ত কথার সমর্থন আছে। Anandak said to the Blessed One, "Who shall teach us when thou art gone?" And the Blessed One replied, "I am not the first Buddha who came on the earth, nor shall I be the last. Is one time another Buddha will arise in the world, a holy one, a supremely enlightened one, endowed with wisdom in conduct. He will proclaim a religious life, holy, perfect, and pure, such as I now proclaim." Ananda said, "How shall we know him?" The Blessed One said, "He will be known as Maitreya." অর্থাৎ আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করিলেন, আপনার মৃত্যুর পর কে আমাদিগকে উপদেশ দেবেন? বুদ্ধ বলিলেন, আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নহে, যথাসময়ে আর একজন বুদ্ধ আসিবেন, আমার চেয়েও তিনি পবিত্র ও অধিকতর আলোকপ্রাপ্ত, তিনি একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করিবেন। আনন্দ জিজ্ঞাসা করিলেন, তাহাকে আমরা চিনব কি করিয়া? বুদ্ধ বলিলেন, তাহার নাম হবে মৈত্রেয়। এই শান্তি ও করুণার বুদ্ধ মৈত্রেয় যে মুহাম্মদ, তাহাতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফে মুহাম্মাদের বিশেষণ ও অবিকল এইরূপই আছে। মুহাম্মদ সম্পর্কে বলা হইয়াছে, তিনি রহমতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য মূর্ত করুণা ও আশীর্বাদ। পার্সি ধর্মশাস্ত্র, পার্সি জাতির ধর্মগ্রন্থের নাম জিন্দাবেস্তা ও দশাতীর। জিন্দাবেস্তায় হযরত মুহাম্মাদের আবির্ভাবের সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী রহিয়াছে, এমনকি আহমদ নামটি পর্যন্ত উল্লিখিত হইয়াছে। আমরা মূল শ্লোক ও তাহার অনুবাদ দিলাম। নয়েড তে আহমদ দ্রাগওয়েতিম ফ্রেম রাওমি স্পিতাম জারাথুস্ট্রা ইয়াহ দামনাম ভঙ্গিম আফ্রিতিম ইয়ানদ আকে হাহি হিউমানান গদ ওয়াকান গদ হুসিয়ানথন হু দাইনাদ। অর্থাৎ আমি ঘোষণা করিতেছি, হে স্পিতাম জরথুষ্ট্র, পবিত্র আহমদ ন্যায়বন্দিগের আশীর্বাদ নিশ্চয় আসিবেন। তাহার নিকট হইতে আমরা সৎচিন্তা, সদ্বাক্য, সৎকার্য এবং বিশুদ্ধ ধর্ম লাভ করিবে। দশাতির গ্রন্থে অনুরূপ আর একটি ভবিষ্যদ্বাণী আছে। উহার সারমর্ম এইরূপ, যখন পার্সিরা নিজেদের ধর্ম ভুলিয়া গিয়ে নৈতিক অর্ধপতনের চরম সীমায় উপনীত হইবে, তখন আরব দেশে এক মহাপুরুষ জন্ম করিবেন, যাহার শিষ্যরা পারস্য দেশ এবং দুধর্ষ পারসিক জাতিকে পরাজিত করিবে। নিজেদের মন্দিরে অগ্নি পূজা না করিয়া তাহারা ইব্রাহিমের কাবাঘরের দিকে মুখ করিয়া প্রার্থনা করিবে। সেই কাবা প্রতিমামুক্ত হইবে। সেই মহাপুরুষের শিষ্যরা বিশ্ববাসীর পক্ষে আশীর্বাদ স্বরূপ হইবে। তাহার পারস্য মাদায়েন, তুষ, বল্লক প্রভৃতি পারস্যবাসীদের যাবতীয় পবিত্র স্থান অধিকার করিবে। তাহাদের পয়গম্বর একজন বাগ্মী পুরুষ হইবেন এবং তিনি অনেক অদ্ভুত কথা বলিবেন। তাওরাত, ইহুদিগের ধর্মশাস্ত্র তওরাতে নিম্নলিখিত ভবিষ্যদ্বাণী আছে, "The Lord the God will raise up unto thee a prophet from the midst of thee, of thy brethren like unto me, unto him ye shall hearken." অর্থাৎ তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের ভ্রাতৃদিগের মধ্যে হইতে আমার মুসার, অর্থাৎ একজন পয়গম্বর উত্থিত করিবেন, তাহার কথা তোমাদের মনোযোগ দিয়া শ্রবণ করিবে। অন্যত্র আছে, "I will raise them up a prophet from among their brethren, like unto thee, and will put my words in his mouth, and shall we speak unto them all that I shall command him. And it shall come to pass that whosoever will not hearken unto my words which he speak in my name, I will require it of him." অর্থাৎ ঈশ্বর বলিতেছেন, আমি আমাদের ভ্রাতৃদিগের মধ্য হইতে আমার মুসার মতোই একজন পয়গম্বর উত্থিত করিব এবং তার মুখে আমার বাণী প্রকাশ করিব। তিনি তোমাদিগকে আমি যাহা আদেশ করিবে তাহাই শুনাইবেন, এবং ইহা অবশ্য ঘটিবে যে তাহার মুখ নিঃসত
আমার সেই বাণী যাহারা শুনিবে না তাহাদিগকে আমি শুনিতে বাধ্য করিব। আরও একটি দৃষ্টান্ত দেখুন। And this is the blessing wherewith Moses, the man of God, blessed the children of Israel before his death. And he said, the Lord came from Sinai and rose up from Seir unto them. He sinned from Mount Paran, and he came with 10,000 of saints. From his right hand went a fiery flow of them. অর্থাৎ এই ঈশ্বরের মনোনীত পুরুষ মুসা মৃত্যুর পূর্বে এই বলিয়া বনি ইসরায়েল দিগকে আশীর্বাদ করিলেন এবং তিনি বলিলেন, প্রভু মুসা সিনাই পর্বত হইতে আসিলেন এবং সিয়ের পর্বত হইতে উঠিলেন, কিন্তু তাহার অর্থাৎ যিনি আসিবেন জ্যোতি পারান পর্বত হইতে বিকীর্ণ হইল। তিনি 10,000 ভক্ত সঙ্গে আনিলেন এবং তাহার দক্ষিণ হস্ত হইতে এক জীবন্ত আইনগ্রস্ত বাহির হইল। এই সমস্ত উক্তি যে একমাত্র হযরত মুহাম্মদ সম্পর্কে প্রযোজ্য, অভিজ্ঞ ব্যক্তি মাত্রই তাহার স্বীকার করিবেন। বাইবেল, হযরত মুহাম্মদ আবির্ভাব সম্পর্কে বাইবেল হইতে বহু প্রমাণ দেওয়া আছে। আমরা নিম্নে কয়েকটি প্রমাণ উদ্ধৃত করিতেছি। যীশু খ্রিস্টের সময় সাধু যোহন আবির্ভূত হইয়াছিলেন। তিনি যখন সকলকে বাপ্তাইজ করিয়া বেড়াইতেছিলেন, তখন জেরুজালেম হইতে ইহুদিরা কতিপয় পাদ্রীকে তাহার পরিচয় নিবার জন্য পাঠাইয়া দেন। তাহার আসিয়া যোহনকে যে কয়েকটি প্রশ্ন করেন এবং যোহন তাহার যে উত্তর দেন, তাহাই হযরত মুহাম্মদের আবির্ভাবের খবর পাওয়া যায়। বাইবেলে এরূপ উল্লিখিত রয়েছে। And this is the record of John, where Jews sent priests and lights from Jerusalem to ask him, who art thou? And he confessed and denied not, I am not the Christ. And they asked him, what then? Art thou Elias? And he said, I am not. Art thou that prophet? And he answered, no. And they asked him and said unto him, why baptizest thou them? If thou be not Elias the Christ, not neither that prophet. John answered them, saying, I baptize with water, but there standeth one amongst you whom you not know. He it is who coming after me is preferred before me, whose shoes latchet, and I am not worthy to unloose. অর্থাৎ যোহন সম্পর্কে এইরূপ লিখিত হইয়াছে, যখন জেরুজালেম হইতে ইহুদিদের দ্বারা প্রেরিত কতিপয় পাদ্রী আসিয়া যোহনকে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? তখন যোহন স্বীকার করিলেন, আমি যীশু খ্রিস্ট নহি। তখন তাহারা জিজ্ঞাসা করিলেন, তবে আপনি কে? আপনি কি ইলিয়াস? তিনি বলিলেন, আমি ইলিয়াস নহি। আপনি তবে কি সেই নবী? যোহন উত্তর দিলেন, না। তখন তাহারা আবার জিজ্ঞাসা করিলেন, যদি আপনি যীশু খ্রিস্ট, ইলিয়াস অথবা সেই নবী না হন, তবে কেন বাপ্তাইজ করিতেছেন? যোহন উত্তর দিলেন, আমি পানি দ্বারা বাপ্তাইজ করি, কিন্তু তোমাদের মধ্যে এমন একজন আছেন যাহাকে তোমরা জানোই না। তিনি সেই জন যিনি আমার পরে আসিয়া আমার অপেক্ষা সম্মানের অধিকারী হইবেন এবং যার জুতার ফিতা খুলিবারও যোগ্য নয়। এখন স্পষ্টই বুঝিয়া যাইতেছে, যীশুখ্রিস্ট ইলিয়াস ব্যতীত তৃতীয় আর একজন নবী আসবেন, সে কথা ইহুদিরা জানিতেন এবং সেই নবী যে একমাত্র হযরত মুহাম্মদই, সে সম্পর্কে কোনো সন্দেহ নয়। কারণ যীশুখ্রিস্টের পরবর্তী পয়গম্বর এবং সর্বশেষ পয়গম্বর হইতেছে হযরত মুহাম্মদ। যীশুখ্রিস্ট নিজেও বলিয়াছিলেন, ইফ ইউ লাভ কিপ মাই কমান্ডমেন্টস and I will pray the Father, and he shall give you another comforter, that he may abide with you forever. অর্থাৎ যদি তোমরা আমাকে ভালোবাসো, তবে আমার উপদেশ মত কার্য করো। আমি স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করিব, যাহাতে তিনি তোমাদিগের জন্য আর একজন শান্তিদাতা প্রেরণ করেন, যিনি চিরদিন তোমাদের সঙ্গে থাকিতে পারেন। অনর্থ আছে, nevertheless I tell you the truth, it is expedient for you that I go away. For if I go not away, the Comforter will not come unto you. But if I depart, I will send him unto you. অর্থাৎ যাই হোক, আমার উচিত যে তোমাদের মঙ্গলের জন্য আমি চলিয়া যাইব, কারণ আমি না গেলে সেই শান্তিদাতা আসিবেন না। আমি যদি যাই, তবে তাহাকে পাঠাইয়া দিব। How be it, when he the Spirit of truth is come, he will guide you unto all truth. For he shall not speak of himself, but whatsoever he shall hear, that shall he speak, and he will show you things to come. অর্থাৎ যাহাই হোক, যখন সেই সত্য আত্মা আসিবেন, তখন তিনি তোমাদিগকে সব ধরনের সত্যপথ চালিত করবেন, কারণ তিনি নিজের কথা কিছু বলিবেন না, কিন্তু যাহা তিনি ঈশ্বরের নিকট হইতে শুনিবেন তাহাই বলিবেন, এবং তিনি ভবিষ্যতে কি ঘটিবে তাহা দেখাইবেন। এই শান্তিদাতা প্যারাক্লেটকে হযরত মুহাম্মদকেই স্পষ্টাক্ষরে এখানে ইঙ্গিত করা হইতেছে না? যীশুখ্রিস্টের পরে একমাত্র মুহাম্মদ ছাড়া অন্য কোনো পয়গম্বর আবির্ভূত হয়নি।
তাহা ছাড়া প্যারাক্লেট শব্দের অর্থ হইতেছে শান্তিদাতা অথবা চরম প্রশংসিত। এই দুইটি বিশেষণই হযরত মুহাম্মদের জন্য নির্দিষ্ট, কাজেই এই সম্পর্কে আর কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন শরীফের বহু স্থানেও এই সমস্ত ভবিষ্যদ্বাণী সম্পর্কে নানা প্রসঙ্গের উল্লেখ দেখিতে পাওয়া যায়। দৃষ্টান্তস্বরূপ একটি আয়াতের উল্লেখ করা যায়, এবং যখন আল্লাহ সমস্ত পয়গম্বরদিগের সমক্ষে এই চুক্তি করিলেন যে নিশ্চয়ই আমি যেই সমস্ত বাণী তোমাদিগকে দিয়াছি তাহা সত্য, অতঃপর একজন রসূল আসিবেন এবং তিনি আসিয়া তোমাদের নিকট যাহা আছে তাহার সত্যতা প্রমাণ করিবেন। তোমরা তাহার কথায় বিশ্বাস স্থাপন করিবে এবং তাহাকে সাহায্য করিবে। তিনি বলিলেন, তোমরা এই সম্পর্কে আমার কথা স্বীকার করিলে তো? তাহারা বলিলেন, আমরা স্বীকার করিলাম। তখন তিনি বলিলেন, তাহা হইলে সাক্ষী থাকো, আমি তোমাদের সহিত সাক্ষী থাকিলাম। এই সমস্ত ভবিষ্যদ্বাণী হইতে কি বোঝা যায়? যাহার প্রশংসা এবং আগমন বার্তা বহু পূর্বে হইতে যুগে যুগে দেশে দেশে বিকশিত হইয়া আসিতেছিল। আল্লাহ যাহাকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও সর্বোত্তম আদর্শ হিসাবে দুনিয়ায় পাঠাইতেছেন, তিনি কি সাধারণ মানুষ? কখনোই নহে। অতএব হযরত মুহাম্মদকে আমরা যেন সাধারণ মানুষের পর্যায়ভুক্ত করিয়া বিচার না করি। তাহার জীবনে আমরা অনেক সময় অনেক অলৌকিক মহিমার প্রকাশ দেখিতে পাইব। তাহার অনেক কার্য হয়তো আমাদের নিকট বিসদৃশ্য বা অলৌকিক বলিয়া মনে হইবে, কিন্তু সেগুলিকে আমরা যেন ধীরভাবে বুঝিতে চেষ্টা করি।